সগর রাজা সগর রাজা এই কি করে সাগর হলো, কি করে গঙ্গা দেবী মরতে আসলেন, কি করে, তার কথা বলছি। জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরমার কে চ্যানেলে স্বাগত। সগর রাজা দুই স্ত্রী, সুমতি আর সুরূপা। সেই প্রথম স্ত্রীর সন্তান হয় না বলে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলেন। তাদেরও সন্তান হয় না, কোনো সন্তান আদি হয় না। রাজা তো প্রায় বুড়ো হয়ে গেলেন। এখন উনি দুঃখ কষ্টে উনি দুই স্বামী স্ত্রী ওরা তিনজনে চলে গেল বনে তপস্যা করতে। তপস্যা করতে গেলে এক মুনির আশ্রমে গেছেন। গেলে সেই সময় মুনি বলছেন, কি তুমি এত দুঃখী কেন? যে আমার কোনো সন্তান আদি হয় না, আমি একজন রাজা, আমার দুই স্ত্রী, কারোর গর্ভে কোনো সন্তান হয় না। উনি একটা আম দিলেন, আম ফল। এই ফলটা দুইজনের ভাগ করে খাও, সন্তান হবে। কিন্তু একজনের গর্ভে একটা সন্তান হবে, আর একজনের গর্ভে হবে 60,000 সন্তান। এখন রীতিমতন খাওয়ানো হলি ওই এক স্ত্রীর গর্ভে একটা ছেলে এলো, তার নাম হলো অংশুমান। আর এই একটা লাউয়ের মতন প্রসব করলো আর এক স্ত্রী। সে লাউটার মুখ কাটলে এই লাউয়ের বিচি যেমন বেরোয়, ওই রকম বিচির মতন চুট্টি সব 60,000 সন্তান ছেলে হলো। হওয়ার পরে এখন রাজা ধাত্রী রাখলেন, অনেক ধাত্রী। ওই তাদের একটু একটু করে ওই সিরিঞ্জে করে খাওয়ানোর মতো সেইরকম করে খাওয়াতে খাওয়াতে তারা বড় হয়ে গেলে দুধ খেতে খেতে বড় হলো। বড় হলেই রাজা তুড়ি মারলে হামাগুড়ি দিয়ে সব চলে যায় ওর বাবার কাছে, রাজার কাছে। এখন এইভাবে আস্তে আস্তে বড় হয়ে গেল, বড় বেশ যুবক পুরুষ হয়ে গেল। হলে অংশুমান দেখে কি ওরা খুব দুষ্ট, প্রজাদের পরে খুব উৎপীড়ন করে, আর প্রজারা এসে তো নালিশ করে রাজার কাছে। এখন অংশুমান দেখলো যে এদের সাথে থাকা যাবে না, এরা খুব খারাপ, আর আমি বারণ করলেও এরা শোনে না, আরও উল্টে আমারে মারে। সেই অংশুমানের বিয়ে দিলে তার একটা সন্তান হলো। সন্তান হলে ও বনে চলে গেল, বনে যেয়ে তপস্যা করতে চলে গেল। এখন সগর রাজার ইচ্ছে হলো অশ্বমেধ যজ্ঞ করবেন। এখন অশ্বমেধ যজ্ঞ করলে একে তো এত ছেলে, তারপরে তো খুব নাম কাম, স্বর্গের ইন্দ্রত্ব নেওয়ার অভিসন্ধি, এই রকমের অবস্থা সগর রাজার, এত দাপট। এখন অশ্বমেধ যজ্ঞ করে অশ্ব ছেড়ে দিয়ে ছেলেদের পাঠায় দিলেন। সব ছেলেরা অশ্ব রাখতে চলে গেল। আর এ পাশে ওই যে নাতিরা আছে, নাতিরা বেশ একটু বড় হয়ে উঠছে। তারই পরে সে কী করলো, ওই সেই সব দেশ জয় করতে এক জায়গায় এসে একটা সুড়ঙ্গর ভিতর দিয়ে সেই ঘোড়া চলে গেল, অশ্ব চলে গেল পাতালে। এখন ওরা তো আর খুঁজে পায় না, আর কোদাল দিয়ে খুঁড়িয়ে সে বিশাল গর্ত করে যেতে কপিলমুনির আশ্রমে পাতালে যেয়ে পাইলে সেই জায়গায় দেখেছে ঘোড়া দাঁড়ায় রয়েছে। আর ওরা ভাবিছে কি কপিলমুনি মনে হয় বাড়িতে রাখিছে, ঘোড়া আটকায় রাখিছে। সে বান্ধিছে ইন্দ্র রাজা ছলনা করে, ওদের মারার জন্যে ছলনা করে ওই কপিলমুনির আশ্রমে নিয়ে বাইন্দে তুলছে।
বাঁধে তুলে এখন ওরা যেহেতু কপিলমুনির যা তা কথা বলিছে, যা তা কথা বললে কপিলমুনির রাগ হয়ে গেছে, রাগ হয়ে অভিশাপ দিছে, তোরা ভস্ম হয়ে যা। তাকায় অভিশাপ দিলে ভস্ম হয়ে গেল ওরা। এখন এই খবর চলে আসলো বাড়িতে। তারপরে ওই অংশুমানের ছেলে সে যায় যে কাকুতি মিনতি করলো, করে টরে ওই অশ্ব নিয়ে আসলো। অশ্ব নিয়ে এসে ওই অশ্বমের যজ্ঞ পূর্ণ হয়ে গেল। যে কী করলে আমাদের ওই পিতৃপুরুষ উদ্ধার হবে, যে গঙ্গা দেবীরই আইনে যদি ভাষা দিতে পারো ওই সেই ভস্য, তাহলেই তোমার পিতৃপুরুষ উদ্ধার হবে। সে তার সে বিয়ে করলো, বিয়ে করার পরে তার একটা ছেলে এলো, তার নাম হলো দিলীপ। আর সগর রাজাও তপস্যা করতে চলে গেলেন ওই নাতিরই রাজত্ব দিয়ে, সেও চলে গেল এই তপস্যা করতে ওই গঙ্গাদেবী আনার জন্য। কেউ আর পারল না। তারপরে দিলীপের বিয়ে করলো, একটা না দুটো বিয়ে করলো। প্রথম একটা বিয়ে করলো, তার ছেলে মেয়ে হয় না, ফিরে আবার আরেকটা বিয়ে করলো, দুটো বিয়ে করলো। দুটো বিয়ে করার পরও তাও ছেলে মেয়ে হয় না। তাহলে ও চলে গেল তপস্যা করতে ওই পিতৃপুরুষ উদ্ধার করার জন্য, গঙ্গাদেবী আনার জন্য। কোনো তা আর হয় না। তারপরে একদিন শিব আসলেন ওই জায়গায়। শিব এসে বিষবের পিঠে উঠে শিব এসে বললেন কি, তোমাদের বর দিচ্ছি, তোমাদের ছেলে হবে। দুইজনে স্নান করে ঘরে যাও, ঘরে যেয়ে আরাধনা করো। তারপরে ওই একটা ছেলে হলো, ছেলেটা তো হাড় হয়নি, ওই বাবা জন্মতো না, অথচ কী করে হাড় হবে? হাড় হয়নি, একটা মাংস পিণ্ড নিয়ে ফেলা দিয়েছে বনের রাস্তায়। ওই জায়গা দিয়ে অষ্টবক্র মুনি যাচ্ছেন স্নান করতে, গঙ্গা স্নানে। উনি তো 8 বাঙ্গা, 8টা বেকা, ওই রকমের বেকা শাখায় শুয়ে রয়েছে একটা বাচ্চা। দেখে উনি বলেন কি, যদি তুই এই রকমের জন্ম হয় তাহলে তুই সুপুরুষ হবি, আর আমারও দেখে যদি তুই ভ্যাঙ্গাস তাহলে তুই মরে যাবি। এখন যেই ওই কথা বললে ও কান্দে উঠিস, আর এখন সুন্দর একটা ছেলে হয়ে গেছে। তাহলে ওই জায়গায় খবরাখবর হলো যে কে ফেলা গেছে, তার ওই রাজবাড়িতে ফেরাইছে, রাজবাড়ি নিয়ে দিল। ওই ভগে ভগে জন্ম, তাই ভগীরথ নাম হলো। এখন ভগীরথ তো স্কুলে যায়, স্কুলে গেলি সব ছেলেরা বলে ও হলো যারও সন্তান, ও শোবে না, ওর সাথে মেশবে না। বাড়ি এসে মার কাছে, 2 মার কাছেই কান্দে, আমি কি করব। এই তারপরে ওরা বললো, সব কথা বললে ও তারা হাসতে লাগলো। ও তো দিলীপের ছেলে, হাসে বললো যে মা আমি যাচ্ছি, আমাদের পিতৃপুরুষ উদ্ধার করার জন্য আমি যাচ্ছি, উদ্ধার করে ফিরে আসবো। এখন গঙ্গাদেবীর তপস্যা করতে যেয়ে ও শিবের তপস্যা করতেছে। শিব আরাধনায় সন্তুষ্ট করে তারপরে শিব বললেন যে তুমি ওই নারায়ণের আরাধনা করো। আরাধনা করলে, সেই নারায়ণের আরাধনা করলে সে গঙ্গা উনি বললেন যে ঠিক আছে দেব, গঙ্গা কৌমণ্ডলিতে গঙ্গা দিয়ে দেবেন। দিলে তা এই গঙ্গা বলল যে আমারে ধারণ করতে কে পারবে? পৃথিবী তো ধারণ করতে পারবে না, আমি যে নিচেই নামবো, পৃথিবী তো ধারণ করতে পারবে না। কে ধারণ করবে? শিব। শিব স্বীকৃত হলেন, শিবিরা ওই জায়গায় এসে আরাধনা করলে শিব বলেন যে ঠিক আছে আমি ধারণ করবো। উনি বসলেন, ওই জটার পরে এসে পড়ল। জটার পরে 18 বছর জটার মধ্যে ঘুরল, রাস্তা পাচ্ছে না। তারপরে তো ভগীরথ খুব আরাধনা করে, শিবের আরাধনা করে তারপরে ওই জায়গায় 3টে ধারা হলো, 3টে ধারায় নামলো গঙ্গা। গঙ্গার নামে এখন একটা স্বর্গে, একটা মর্তে, আর একটা পাতালে। সেই যেটা মর্তে সেইটা চলিছে, আর
ভগীরথে একটা ইন্দ্র রথ দিয়ে দিলেন, সেই রথে চড়ে ও আগে এগিয়ে যাচ্ছে শঙ্কুফু দিয়ে, আর গঙ্গাদেবী পিছন পিছন যাচ্ছেন। যেতে 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 সব ওই জন্মমুনির আশ্রমে, আশ্রম ভাষা নিয়ে চলে যাচ্ছে জন্মমুনির। সেই সময় জন্মমুনি কী করলেন, ওই এক গণ্ডূষ জল উঠে খেয়ে ফেললেন। খেয়ে ফেললে গঙ্গাদেবী তো পেটের মধ্যে চলে গেছে, না আর যাচ্ছে না, আমি কী করা যাবে। জন্মমুনির অনেক তো ওই সাধনা আরাধনা করে তারই ঘরে মুক্তে ফেলালে অপবিত্র হয়ে যাবে, পিছন দিয়ে যদি ফেলায় তাও অপবিত্র হয়ে যাবে। কোন যায় জানু কেটে বের করে দিল গঙ্গারে, তাইটি তার নাম হলো জাহ্নবী। গঙ্গাদেবীর এক নাম জাহ্নবী। সেই জায়গাতে সেই কপিল মুনির আশ্রমে একবার ভাষা দিল, সেই এই যে ভস্যে ছাই হয়ে গেছিল সব ভাষা দিল। ভাষা দিলে ওরা সবাই স্বর্গে চলে গেল। সেই জায়গাতে ভগীরথ বাড়ি আসলো, বাড়ি এসে মাদের কাছে চলে আসলো, এসে তারপরে বিয়ে শাদী করলো, রাজত্ব করতে লাগলো। এই পর্যন্ত ঠাকুরমার চ্যানেলে। ধন্যবাদ। জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।